আপনি যদি হামাগের উত্তরবঙ্গের মানুষ হয়ে থাকেন তাহলে আমার ভিডিওতে কমেন্ট বক্সে অবশ্যই হাত তুলে যাবেন। আসসালামু আলাইকুম, সবাই ক্যাঙ্কা আছেন? মোর আরো এক না ভিডিও তোমাকে জানাও এক বালটি শুভেচ্ছা। কথা হচ্ছে অবশেষে আমি ঢাকায় চলে আসলাম। ক্যাঙ্কা করে আসলাম, কি গাড়িতে আসলাম, আজকের ভিডিওতে তোমাকে সব দেখামু। তো চলেন তার আগে একটা লাইক দিয়ে শুরু করি। সকাল সকাল গোসল করে খাওয়া দাওয়া সেরে একটা ব্যাগটা কাঁধে নিয়ে আস্তে আস্তে হাঁটে যাবার নাগনো হামাগের ভ্যান স্ট্যান্ডে। তো একটা ভ্যান ভাড়া নিয়ে হামাগের গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। তো গ্রামে অনেকদিন ছুটি কাটাইলাম, ছুটি কাটিয়ে শহরে আর মন না যেতে চায়, কারণ গ্রামের প্রতি একটা অন্যরকম একটা ভালোবাসা। গ্রাম ছেড়ে শহরে যেতে মন না চায়, তবুও যেতে হয়, কারণ আমরা ছেলে। আমাদের জীবনটা এমনই, অতিথি পাখির মতো। আমাদের কোথাও স্থায়ীভাবে ঠাঁই হয় না। আমরা বাড়িতে আসি অতিথির মতো, আবার ওই অতিথির মতোই শহরে ফিরে যেতে হয়। অবশেষে পৌঁছে গেলাম হামাগের গোবিন্দগঞ্জে। আমি যাবো উত্তরাতে, এজন্য আমার ধরা নাকবি মহাখালীর গাড়ি, গাবতলির গাড়ি ধরলে হবা না। এজন্য আমি প্রথমে গেলাম হানিফ কাউন্টারে যায় দেখি সব খালি গাবতলির গাড়ি, মহাখালীর গাড়ি যে কয়খানা আছে সব চলে গেছে। এজন্য চলে গেলাম এনা কাউন্টারে যাও দেখি গাড়ি নাই, গাড়ি 2 ঘন্টা পর। তারপর আর কি করা, চলে গেলাম এসআর কাউন্টারে আসার পরে সিট পাইলাম, কিন্তু গাড়ি আসলো আধা ঘন্টা পর। তাই আর কি গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলাম। অপেক্ষা করতে করতে দেখি আমাদের এসআর গাড়ি ঢুকে গেছে। এই জন্য আমি ওয়েটিং রুম থেকে বাইর হয়ে আমার এসআর গাড়ি ওঠার জন্য প্রস্তুত হলাম। যাই হোক, গাড়ি তোটার মিচ্ছি সেনা পরেই গাড়ি ছাড়িয়ে দিল। গাড়ির টান দেখে মাথায় নষ্ট, এক টানে চলে আনু ফুড ভিলেজে। গাড়ির থেকে নামিয়ে গাওটা একটু চারা দিয়ে সামনের দিকে হাঁটবেন নাগনু। আর এই ফুড ভিলেজটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের মানুষ বেশি ভালো চেনে। যাই হোক, এটা কিন্তু সিরাজগঞ্জে অবস্থিত। আর আপনি যদি উত্তরবঙ্গের মানুষ হন অবশ্যই কমেন্টে হাত তুলে যাবেন। যাই হোক, বেশি কথা না কয়া মুই এখন ভেতরে যাও, আগে হিসু করো, অনেক হিসু চাপ দিছে। যাই হোক, হাত মুখ ধুয়ে এখন হালকা পাতলা কিছু নাস্তা করে বাইরে হনু। বাইরে যাওয়ার আগে একটা জিনিস তোমাকে দেখেই যাও, যারা ঢাকা থেকে আছে তারা কিন্তু এই ফুড ভিলেজ থেকে অনেক দামি দামি মিষ্টি নিচ্ছে। যাই হোক, আমি ঢাকার যাচ্ছি, আমি তো আর বাড়িতে যাচ্ছি না, তাই মিষ্টি নেবো, তাই তোমাকে একটু দেখালাম। যাই হোক, মাথা কুমা ভারী ভারী নাকতেছে, এজন্য মনটা চাঙ্গা করার জন্য একটা কফি নিলাম। কফি খায়া দেখলাম সেই স্বাদ, এত স্বাদ কে। যাই হোক, কফিটা কিন্তু অনেক কড়া। পেছনে তাকিয়ে দেখি পিচ্চিটা আমার দিকে তাকিয়ে আছে। যাই হোক, খাইতে খাইতে তোমাদের যারা টাকা শেষ হয়ে যাবি, যারা ডাচ বাংলার অ্যাকাউন্ট আছে তাদের জন্য কিন্তু নো টেনশন, এখানে ডাচ বাংলার বুথ আছে। অবশেষে হামাগের গাড়ি ছাড়িয়ে দিল আবার ঢাকার উদ্দেশ্যে। অল্প কিছুক্ষণ পর পৌঁছে গেল হামাগের উত্তরবঙ্গের যমুনা সেতুর উপরে উঠে মিচ্ছি সানা ভিডিও করবেন নাগনু। এই যমুনা সেতুর পাশ দিয়ে বয়ে গেছে ট্রেনের রাস্তা। যাই হোক, এই ট্রেনের রাস্তা আর ব্যবহার করা লাগবে না, কারণ আর পাশে আর একটা ট্রেনের জন্য আলাদা সেতু তৈরি হয়ে গেছে। অলরেডি ডেমো ট্রেন চালাইছে, আপনারা সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে দেখছেন। হামাগের উত্তরবঙ্গের একমাত্র যোগাযোগ ব্যবস্থাই হচ্ছে এই যমুনা সেতু। এই সেতুর পাশে আবার রেল সেতু হওয়ায় এই দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। যাই হোক, হামাগের গাইবান্ধা জেলা হলেও হামাগের গোবিন্দগঞ্জ থানাত কিন্তু হামাগের রেল যোগাযোগটা নাই। এজন্য হামাগেরও বেশিরভাগ সময় যখন ঢাকা যাওয়া আসা করা হয় তখন কিন্তু হামাগের বেশিরভাগ সময়ই বাসে যাওয়া আসা করা হয়। যাই হোক, হামাগের এসআর বাস কিন্তু রকেটের গতিতে ছুটতেছে ঢাকার উদ্দেশ্যে। ছুটতে আমি পৌঁছে গেল টঙ্গী ওভারব্রিজে। আর এই টঙ্গী ওভারব্রিজে আসেই আমি চলে আনু সামনে আসে একটু ভিডিও করবে ধন্য। যাই হোক, ব্রিজের উপরে থেকে অনেক সুন্দর লাগতেছে দৃশ্যটা। আর আপনি ঢাকায় কয়বার আসছেন আর কি গাড়ি আসছেন সেটা একটু আমার কমেন্ট বক্সে লিখে যাবেন। দেখি আপনারা বেশিরভাগ কোন গাড়িতে চলাচল করছেন। আমি তো বেশিরভাগ সময় হানিফে অথবা ওয়ারিনে অথবা এনায় যাওয়া আসি করি। যাই হোক, আমি এখন উত্তরাতে পৌঁছে গেছি। গাড়ির থেকে নামার পর গাওটা একটা চারা দিয়ে রাস্তাখান পার হয়ে একটা ইস্কা নিয়ে টুকটুক করে চলে যাবার নাগনু আমার বাসার দিকে। ভিডিও শেষে একটা মেসেজ দিবে চাচ্ছুন, সেটা হচ্ছে যে আমি কিন্তু এসির কাজ করি। তো অনেকের বাসায় এসি না থাকলেও কিন্তু ফ্রিজ আছে। তো ফ্রিজের ছোটখাটো সমস্যার সমাধান নেওয়ার জন্য আমাকে কিন্তু ইনবক্সে মেসেজ দিতে পারেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করুন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে।